দেখে নেন সবাই। এটা শ্রুব, এটা দিয়ে ঘি দেওয়া হয়। স্যার ওই নতুনটা কই? কোথায় আছে এখন খুঁজে পাওয়া খুব মুশকিল। দাঁড়ান, আটা কোথায় গেল? আচ্ছা, এটা হচ্ছে শ্রুব, এটা হচ্ছে শ্রুচ। দ্বিতীয় নম্বরটা দিয়ে কি হয় এটা? এটা দিয়ে ঘি দেওয়া হয়, আর এটা দিয়ে হচ্ছে পূর্ণাহুতি দেওয়া হয়, পূর্ণাহুতি। আচ্ছা, এটা হচ্ছে প্রণীতা পাত্র। এটা ফের কি হয় স্যার? এটাতে জল রাখা হয়, এই এই পাশটাতে। উত্তরে এপাশে ব্রহ্মা, এপাশে প্রণীতা পাত্র গেল। তাহলে এটা হচ্ছে শ্রুব, এটা হচ্ছে শ্রুব। বুঝতে পারছি সবাই? স্যার এগুলো যে কোনো পুজোতেও ইউজ হতে পারে? সব জায়গায়, সব জায়গায়। তাহলে শ্রুব বুঝে গেলে যেটা দিয়ে ঘি দেওয়া হয় সেটা হচ্ছে শ্রুব। আর ঘিত পাত্রটাকে, তোমাকে ঘিত পাত্র আর ঘিত পাত্র আর ঘি ঢালার পাত্রটাকে শোধন করতে হবে। কি করতে হবে? এই ধরো আমি মনে করলাম এইটা হচ্ছে আমার আর্য স্থালী, এটা কি করতে হবে? এই আর্য স্থালীতে ত্রিপত্র দ্বারা জলের ছিটা দিতে হবে, দিয়ে আগুনে চাপাতে হবে। আগুনে দিয়ে উত্তর দিকে, এই দাঁড়াও আমি ছবি এঁকে বোঝাই, না তোমরা বুঝবা। এই আগুন জ্বলছে, তৃতীয় রেখাটার উপর আগুন জ্বলছে, বোঝা গেল? নিলাম, এটা উত্তর দিক একটা কুশ পেতে রেখেছি। এই এরকম জায়গায় রাখবা, এরকম তোমাদের আসনের জায়গায়, এরকম জায়গায় রাখবা। এই অগ্নির ওপর এটাকে আগে জলের ছিটা দেবা, অগ্নিতে ছেঁকালা, ছেঁকেছ, হ্যাঁ স্যার। দিয়ে এই উত্তর রেখাটার উপর নামাবা, এরকম 3 টাইমস। হ্যাঁ, তলাটাকে এরকম মুছবা। এটা সম্মার্জনী থাকে, মার্জনী থাকে, এই মার্জনী দিয়ে করতে হয়, ঠিক আছে? এরকম 3 বার, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এবার ওই ওই ওইটাকেও করতে হবে, এটাকেও করতে হবে, জলের ছিটা। একই রকম হলো। এবার এই যে এইভাবে ধরবা, এইভাবে, হ্যাঁ, আর কুশি হলে উপর করে ধরতে হবে, এইভাবে দিয়ে করতে হবে। হয়ে গেল। এই হচ্ছে পুরোপুরি জিনিস। তাহলে দুটো জিনিস আজকে আমরা টোটালি বুঝতে পেরে গেছি, কি পারিনি? স্যার সংস্কৃত করা হবে মানে কি? সংস্কৃত করা হবে মানে সংস্কার করা হবে, পুরোপুরি শোধন করে নেওয়া হবে। হ্যাঁ, ওয়াও, নাইস, ভেরি গুড। আচ্ছা যাও যাও, এখন চলে যাও, এখন চলে যাও, খুব সুন্দর হয়েছে, তোমার দেখতে খুব ভালো লাগছে। তুমি তুমি 10-15 মিনিট পর আসো, যাও 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 মাম্মা। বিনা ওকে নেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, গেল। এইবার কি আসছে? ও মাম, আরে নাও নাও, বারবার বলছি নাও। শোনা, মা ডাকছে, যাও না মা। আসো না, ভেতরে আসো না, কিচ্ছু হবে না, আসো তো।
আচ্ছা, এবার কি বলছে? তাহলে আজকে আমরা আর্য পাবন শিখলাম, আর্যস্থালী শ্রুপ শ্রুপ সংস্কার শিখলাম। এবার হচ্ছে উদকাঞ্জলি শেখ, অগ্নি পর্যুক্ষণ। কি বলছে? যে হোম করছে তার ডান জানুটা মাটিতে পাতিত করে বসতে হবে। ডান হাতে জল নিয়ে মন্ত্র বলতে হবে, প্রজাপতির ঋষির দেবতা, প্রজাপতির ঋষির দিতির দেবতা, উদকাঞ্জলি শেকে বিনিয়োগঃ, আদিতেনু মনস্যা, ওম আদিতেনু মন্যস্ব, প্রজাপতির ঋষির দিতির দেবতা, উদকাঞ্জলি শেকে বিনিয়োগঃ, আদিতেনু মন্যস্ব। অগ্নির দক্ষিণে, অর্থাৎ অগ্নির দক্ষিণ দিকটা কোনটা? এইটা। অগ্নির দক্ষিণে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত জলধারা দিতে হবে। জলধারা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত জলধারাটা দিতে হবে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ। প্রজাপতির ঋষি অনুমতির দেবতা, উদকাঞ্জলি শেকে বিনিয়োগঃ, অনুমতেনু অনুমতেনু মন্যস্য। পশ্চিম দিকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে জলধারা দিতে হবে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। প্রজাপতির ঋষি সরস্বতী দেবতা, উদকাঞ্জলি শেকে বিনিয়োগঃ, ওম সরস্বতী অনুমন্যস্ব। উত্তর দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে জলধারা দিতে হবে। আবার প্রজাপতির ঋষি সৃষ্টুপ ছন্দঃ, সবিতা দেবতা, অগ্নি পর্যুক্ষণে বিনিয়োগঃ, ওম দেবা সবিতুঃ প্রসূয়জ্ঞাং প্রসূয়জ্ঞপতিং ভগায়, দিব্যা গন্ধর্বঃ কেতপুঃ কেতন্নঃ কেতন্নঃ, দিব্যো গন্ধর্বঃ কেতপুঃ কেতন্নঃ, পুনাতু বাচস্পতির বাচস্পতির বাচন্নঃ স্বদাতু। দিয়ে কি করতে হবে? পুরোপুরি অগ্নিটাকে দক্ষিণাবর্তে বেষ্টন করতে হবে। প্রথমে তাহলে মন্ত্রপাঠ পূর্বক দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, তারপরে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। বোঝা গেল কি বোঝা গেল না? গেল গেল, ভালো বোঝা গেল। এই এটা কি কথাটা শুনতে খুব ভালো লাগে বললাম। উদকাঞ্জলিটা হ্যাঁ কি বলুন। স্থন্ডিলের বাইরে দিতে হবে? স্থন্ডিলের ধারে, ধারে, স্থন্ডিলের ধারে। বলুন। এই কথা শুনতে আপনাদের ভালো লাগে না বলুন? বোঝা গেল কি বোঝা গেল না? স্যার আচ্ছা,
আচ্ছা, তাহলে এটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি, ভালোই অনেকটা এগিয়ে এসেছি। আর আজকে কিন্তু অডিও দেবেন না, ভিডিও দিবেন। আজকে মনে হয় ভিডিও দিয়েছে। আচ্ছা, আজকে কারণ প্রতিটা পদক্ষেপে শেখার ব্যাপার আছে। কে বলছেন দেখি, আপনি চিন্তা, নামটা কি বলুন? জয়দেব, দেখতে পাচ্ছি। জয়দেব। ও বাবা, জয়দেব দা, বাহ। আচ্ছা, বিরূপাক্ষ জপ। এবার আছে বিরূপাক্ষ জপ, ডান হাঁটু তুলে। তাহলে এটা ছিল কি? দক্ষিণ জানু পাতিত করে। উদকাঞ্জলি জপে ছিল দক্ষিণ জানু মাটিতে পাতিত করে। এবার কি হলো? মাটিতে পাতিত করে। এটা 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 কোন স্টেপে ছিল? উদকাঞ্জলি জপে শিখেছিল। এবার 2 নম্বরে কি আসছে? এই দক্ষিণ জানু তুলে নিয়ে কিরম ভাবে? এই দেখুন, এই ধরুন আপনি বসলেন, এটা এরম ছিল উদকাঞ্জলি শেখটা, এরম পাতিত করে। এই জল দিলেন, এই প্রথমে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, এইবার হচ্ছে এই, এই বাম জানু থাকবে এরম ভাবে, এই দক্ষিণ হাঁটু তুলে নিয়ে, এই তুলে নিয়ে। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে যে এই ডান হাত, কটা বাজে? 10:50। ডান হাতটু তুলে হাতে কুশ, হরিতকি পুষ্প নিয়ে দুহাত মুঠো করে, পেনের মুঠিটা ওটা কি, দুহাত মুঠো করে কি করতে হবে? ডান হাঁটু তুলে কুশ পুষ্প হরিতকি নিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে, ডান হাত ওপরে থাকে, বাঁ হাত নিচে, এইরূপ অবস্থায় মাটিতে ঠেকিয়ে মন্ত্র জপ করতে হবে। মন্ত্র শুনুন। এই অবস্থায় ডান হাত ওপরে, বাঁ হাত নিচে, মাটি ঠেকিয়ে বলতে হবে। কোন দিকটা ধরে বলতে হবে? মাটিতে ঠেকিয়ে। পরমেষ্ঠি ঋষি রুদ্র রূপগ্নির্দেবতা বিরূপাক্ষ জপে বিনিয়োগঃ। ওং ভূর্ভুবঃ স্বরো মহান্তমাত্মানাং মহান্তমাত্মানাং প্রপদ্যে বিরূপাক্ষস্বসি দন্তাঞ্জিস্তস্য 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 তে সজ্জাপর্ণে গৃহান্তরিক্ষে বিমিতাং হিরণ্যাম তদ্দেবানাম হৃদয়ান্যা अस्मये कुम्भन्तः सन्निहितानि तानि बलभृत्वा बलसाश्च 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 रक्षतो प्रमाणि अनिमिषात् त्वं सत्यं जत्ते द्वादशा पुत्रास्ते त्वा स्वम्बत्वरे कामप्रेणायज्ञेन जाययित्वा पुनर्ब्रह्मचर्यमुपायन्ति त्वं देवेषु ब्राह्मणस्येह मनुष्येषु ब्राह्मणो वै ब्राह्मणं
মোপাধাবাপ্যপা তুপ্যাত্বাধাবামি জাপান্তাং মা পাতি জাপির্জুহান্ত্বং মা প্রাতিহৌষি কুর্বন্তুম মা প্রতিকার্ষিত্বাং প্রপদ্যে त्वया प्रसुता इदं कर्म करिष्यामि तन्मे राध्यतं तन्मे समृध्यतं तन्मा उपापाद्यतं समुद्रामा विश्वव्ये च ब्रह्मानुजानतु तुथा मा विश्वदेवा ब्रह्मणः पुत्रोऽनुजानातु स्वाप्रमा प्रचेता मैत्रा वरुण जानतु तस्मै विरूपाक्षाय दन्ताञ्ज समुद्राय विश्वव्यचषे तुथाय विश्ववेदसे स्वात्राय प्रचेतसे सहस्राक्षाय ब्रह्मणः पुत्राय नमः। দিয়ে ওই কুষ্টি ঈশান কোণে দিয়ে দেবেন, আর হরিতকি ফুল ব্রহ্মার আসনে দেবেন। এই হলো বিরূপাক্ষ যজ্ঞ, কুশণ্ডিকা কমপ্লিট। আজকের ক্লাস এতটুকুই থাকলো। আশা করি যতটা আলোচনা হয়েছে অনেকটা মূল্যবান আলোচনা আপনাদের সাথে হয়েছে। মন্ত্রগুলো কিন্তু খুব সুন্দর ভাবে পাঠ করতে হবে, একদম নিখুঁত মন্ত্র পাঠ করতে হবে। বলুন এবার কার কি প্রশ্ন আছে? স্যার এই যে এখন যে বললেন পুষ্প আর হর্তুকিটা ব্রহ্মার আসনে, বলুন বলুন, শুনছি, বলুন। স্যার এই যে এখন যে মন্ত্রটা বললেন বিজুবাক্স জপের, কুষ্টা হর্তুকিটা এসব ব্রহ্মার আসনে। কুষ্টা ঈশান কোণে, আচ্ছা হরিতকি পুষ্পটা ব্রাহ্মণ আসনে। ঠিক আছে, ধন্যবাদ। স্যার ফুল পুষ্প কুশটা সবই স্যার ডান হাতে থাকবে তো? হ্যাঁ এইভাবে। হ্যাঁ স্যার বুঝেছি। বাহ, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার দুর্দান্ত আর্য class হলো স্যার। স্যার হ্যাঁ? বলছে আর্য থালি যেটা দেয়া হবে ওটা কোন ধাতুর কি আলাদা হওয়া উচিত, মানে তামার কোনো পাত্র না মাটির পাত্র হওয়া উচিত না স্টিলের পাত্র অনেকে দিয়ে দেয় উচিত, কোনটাতে করাটা বেটার? তাম্র, আর্য থালি যেটা তৈজস, ঘিতা যেটা তাম্র অথবা তৈজস, তাম্র অথবা তৈজস পাত্র। তামার পাত্র চলবে। তারপরে কাঁসার কাঁসার চলবে না স্যার? কাঁসার কাঁসার যে বাটিগুলো হয় বড়। হ্যাঁ চলবে। তারপরে সজল বাবু বলুন, সজল বাবু বলুন। বলুন বলুন, শুনছি, বলুন। স্যার একটা কথা বলি স্যার। হুম, স্যার বলবো? বলছি হ্যাঁ স্যার বলুন অনেকে তো বলুন। হোমকুণ্ড থাকে, তাহলে বলছি স্যার অনেকে তো হোমকুণ্ড থাকে, তাহলে তো বেদির দরকার নেই, হোমকুণ্ডের মধ্যেও তো করা যেতে পারে। বুঝলাম না। বলছি অনেকে তো স্যার হোমকুণ্ড থাকে, কেনা থাকে অনেকে, হ্যাঁ। আমরা যেমন এখানে দেখি করি, হ্যাঁ। হোমকুণ্ডের মধ্যেও তো করা যাবে, তখন তো ভেদি পাতার ব্যাপার থাকে। না না, কোনো অসুবিধা নেই। শুনুন, শাস্ত্রে একটা শ্লোক দিয়েছে, কি বলছে? এই যে আমি বললাম না আপনাকে তৈজস দ্রব্য সম্ভবা, এটা মাথায় রাখবেন।
আর্যস্থালী হওয়ার মানে স্যার যে সিস্টেমটা, কি তৈজ বলতে কি বুঝলাম না স্যার ওটা। শোন, আর্যস্থালী অর্থাৎ ঘি পাত্র। আর্যস্থালী তু কর্তব্যা ত্রৈজস দ্রব্য সম্ভবা বিস্তরস্য প্রমাণন্তু প্রাদেশাদ অধিকং বধূহু। অর্থাৎ প্রাদেশের বেশি লাগবে, প্রাদেশের বেশি লাগবে, আর তৈজস দ্রব্য সম্ভব হতে হবে, তৈজস পাত্র হতে হবে। ঠিক আছে? আর উত্তম ঘি কিসে কাকে বলা হয়েছে? উত্তম ঘি বলা হয়েছে উত্তমম গোঘৃতম প্রক্তম, অর্থাৎ উত্তমম গোঘৃতম প্রক্তম, আর মধ্যমম মহিষী ভবম, অধমম ছাগলী জাতম তস্মাৎ গব্যম প্রশস্ততে। অর্থাৎ গরুর দুধ দ্বারা নির্মিত ঘি উত্তম, মহিষের দ্বারা ঘি মধ্যম, ছাগলের ঘি অধম। তাহলে গো নির্মিত ঘি রাখবেন এবং আর্যস্থালী সর্বদা তৈজস পাত্র ব্যবহার করবেন। কেন, কি বলেছে? আর্যস্থালিত কর্তব্যা তৈজস দ্রব্য সম্ভবা বিস্তারস্য প্রমাণন্তু প্রদেশাধিকং বধূহু। স্যার তৈজ মানে পিতল না? চকচকে পাত্র, চকচকে, তৈজস মানে কি? চকচকে পাত্র। কয়টা কুচে একটা কি হবে? হ্যাঁ বলুন বলুন। কয়টা কুচে একটা কি? 30টা, কোন কোন জায়গায় দেখাচ্ছে 30টাতে এক গাছি। 20টাতে এক গাছি। এক গাছি কুশ মানে 20টা, কিন্তু অত সম্ভব হয় না, ওই একটা একটা করে দিয়ে দেওয়া হয়, বুঝলেন? ঠিক আছে। আচ্ছা, আজকের তাহলে কি এতদূর থাকলো? হ্যাঁ, আর ঠিক কারো আছে কোনো ঠিক আছে। প্রশ্ন আছে? সুন্দর করে বাড়িতে পড়াশোনা করুন। হ্যাঁ, এখন তো চলবে 4 দিন পর পর। কালকে স্যার বিশ্বনাথ স্যার, কালকে বিবাহ ক্লাস কবে হবে স্যার? থেকে আরম্ভ হচ্ছে তাহলে? আচ্ছা আচ্ছা, উনি আবার এই জয়দেব বাবু, আবার জয়দেব বাবু আছেন, আরো একজন দুজন আছেন যারা বলছেন বিবাহের ক্লাস পুনরায় একদিন করে করাতে। তো যদি আপনাদের মধ্যে কারোর মনে হয় যে বিবাহ ক্লাস আবার একবার করা যেতে যাবে বা নতুন করে করবেন, তাহলে যোগাযোগ করবেন। সামনে হয়তো কয়েকজনকে নিয়ে বিবাহ ক্লাস পুনরায় শুরু করতে হবে, কারণ অনেকেই আমাকে মেসেজ করছেন যে বিবাহের ক্লাসটা অন্তত একটা দিন করে সময় দিন। তো সেই অনুযায়ী ভালো করে জয়দেববাবু বললেন, সে ব্যবস্থা করা যাবে। যদি কেউ আগ্রহী থাকেন বিবাহের ক্লাস সম্পর্কে, আমাকে মেসেজ করবেন। ছিলাম স্যার, আচ্ছা, আমি আমি বলেছিলাম স্যার, আমি বলেছিলাম আপনাকে যে বিবাহটা আমরা তো গেছিলাম, তার সেকেন্ড পার্টটা মানে ধরেন বর আসার পর থেকে তারপরে যে পুরো এই যে এই অগ্নিসংযোগ, এই পুরোটা কিন্তু হয়নি স্যার তখন। এইটাই আমি বলেছিলাম তখন যে আরেকবার আপনি করেন, আমি থাকবো, করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যারা যারা হচ্ছেন আমি একবার মেসেজ দেবো খানি, একটা একটা অ্যাড দেবো খানি। ঠিক আছে, তখন যারা যারা ইন্টারেস্ট হবেন আমাকে জানাবেন, অবশ্যই হবে। কি এপ্রিল মাস থেকে আরম্ভ হবে? দেখছি, চেষ্টা করছি। এইগুলো স্যার শেষ করেন, নাহলে স্যার মাথা সব গোলমাল হয়ে যাবে সব। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা আচ্ছা, শুনুন, এই আমাদের উপনয়ন সংস্কার, দাঁড়ান 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 বলতে দেন। উপনয়ন সংস্কার আমাদের মোটামুটি 15ই এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমাদের কুশন্ডিকা পুরোপুরি কমপ্লিট। কুশন্ডিকাটাই মেন, কুশন্ডিকাটাই মেন। আমাদের এখনো এখনো 20 দিন, তো আমাদের এখনো মোটামুটি 8টা-9টা ক্লাস আছে। 8টা মতো তো ক্লাস আছে আমাদের এর পরের থেকেই তো আমরা চূড়াকরণে ঢুকে যাবো। এর পরের দিন চূড়াকরণে ঢুকে যাবো। বলুন সুদীপ বাবু, কি বলছিলেন? এখন আবার কি করে কবচ করাবো, দেখছি চেষ্টা করে পরে।
ঠিক আছে দেখছি। আচ্ছা, আজকের যে ক্লাসটি হলো আর কি, হুম। এটা আরেকটু রিপিট করে দিলে মানে ভালো হতো আর কি। রেকর্ডিং দিতে হবে তো, রেকর্ডিং রেকর্ডিং দিয়ে দিয়ে স্যার শর্মাবাবু দিয়ে দিয়েছে। শর্মাবাবু রেকর্ডিংটা সুদীপ বাবু দুজনই এখন রেকর্ডিংটা বন্ধ করে দিন। রেকর্ডিং দিয়ে দিয়েছে। ঠিক আছে, রেকর্ডিং দিয়ে দিয়েছে, দুজনই রেকর্ডিং দেবে, একজন ভিডিও দেবে, একজন অডিও দেবে, শুনবেন। পরের দিন